কোরআনুল কারিম থেকে যদি একটি আমল করতে পারেন সহি তরিকায় ইখলাসের নিয়তে, পৃথিবীর কোনো ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবে না। সেই যত বড়ই দুশ্মন হোক না কেন কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না। দেন হচ্ছে যদি আপনার বাড়িঘরের মধ্যে ছোটো বাবু থাকে, ছোটো বাবুকে যদি আপনি নিরাপদ রাখতে চান, কোনো ব্যক্তির বদ নজর যদি আপনার বাবুর উপর না লাগে, সেটা যদি চান, আজকের আমলটি আপনি নিজেই করতে পারেন। ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, কেউ ক্ষতি করতে পারবে না। দেন হচ্ছে পৃথিবীর মধ্যে অনেক মানুষ রয়েছে, তাদের বদ নজর আমাদের বাবুর উপর লেগে থাকে বা আমাদের শরীরের উপর লেগে থাকে। সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন কোরআনুল কারিমের বরকতে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যেহেতু দুনিয়ার মধ্যে এসেছি, আমাদের পেছনে কমার বেশ শত্রু থাকবেই, মানুষ আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবেই, তাই না? তবে আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি যে আল্লাহ, আমাকে এই ব্যক্তি বা ওই ভাই আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। পাশাপাশি যদি কোরআনুল কারিম থেকে আপনি আমল করতে পারেন, তাহলে কিন্তু হচ্ছে আরেকটু বেশি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। দেখেন, কোরআনুল কারিম থেকে আপনি সরাসরি কিচ্ছু চাইতে পারবেন না, বুঝছেন? কোরআনুল কারিম থেকে যদি আপনি চান, সেটা অনেক বড় ধরনের একটি গুনাহ হয়ে যাবে। কোরআন পৃথিবীতে কোনো ব্যক্তিকে কিছু দিতে পারে না, কোরআন নিজের কোনো সে ক্ষমতা নেই। তবে কোরআনুল কারিমের উসিলায় রব্বুল আলমিনের কাছে চাইতে পারবেন, কোরআনুল কারিমের মাধ্যম দিয়ে চাইতে পারবেন। সরাসরি যদি আপনি কোরআন থেকে চাইতে যান, তখন কিন্তু আপনার শিরিকের কাছাকাছি চলে যাচ্ছে। কোরআনুল কারিমের উসিলায় আল্লাহ তাআলার কাছে মেসেজ দিতে হবে, বুঝছেন? এভাবে যদি আজকের আমলটি মাত্র আপনি 7 দিন করতে পারেন কিংবা 21 দিন করতে পারেন, হাতে নাতে ফলাফল দান করবেন, একেবারে পরীক্ষিত আমল। সেজন্য দেখেন, আমাদের ডানে বামে ছোট বড় অনেক মানুষ আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে থাকে, তখন আমরা কিন্তু অনেক ধরনের নৈরাশ হয়ে যাই, পেরেশানির মধ্যে পড়ে যাই। আল্লাহ বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে নারী, হে পুরুষ, হে যুবক, হে যুবতী, তোমরা নৈরাশ হইও না, পেরেশান হইও না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি তোমাদের সাথে রয়েছি। আমরা যেহেতু মুমিন, অ্যাকচুয়ালি আমাদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন, আমাদের এত টেনশন করার কিচ্ছু নাই, আল্লাহ তো আছেন আমাদের সাথে, তাই না? পৃথিবীর মধ্যে যখন মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছে, আমাদের পেছনে শত্রু থাকবে। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনেও অনেক শত্রু ছিল। তারা চিন্তা করতেছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মক্কার কাফেরগণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, তখন তারা ভাবতেছিলেন যে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব। অনেক মানুষ নবীজিকে ক্ষতি করার চেষ্টা করছে, আল্লাহু আকবার। কিন্তু ওই যে ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পেয়ে গেছেন, ওই ব্যক্তি সব কিছু পেয়ে গেছেন, ঠিক আছে? ওই ব্যক্তিকে পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, আল্লাহ তাআলাকে যদি পেয়ে যান, আল্লাহ তাআলা যদি আপনার উপর রাজি থাকেন, কোরআনুল কারিমের আমল করে যদি রবকে রাজি করতে পারেন, পৃথিবীর সকল মানুষ মিলেও যদি চায়, রব্বে কাবার কসম, এক বালি পরিমাণ আপনার ক্ষতি করতে পারবে না। মেরু দোস্ত, আমাদের উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন, বিদায় আমরা ক্ষতির মধ্যে পড়ে যাই। মানুষ আমাদের ক্ষতি করার চেষ্টা করলেও তারা সফল হয়ে যায়, কেননা আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না। আমি যদি বলি, আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় করার জন্য চেষ্টা করেছেন, কই জনে পেরেছেন? আল্লাহ তাআলা তাদেরকে বিদায় করে দিয়েছেন, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তাদের নাম পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি উল্লেখ করে না, যদিও উল্লেখ করে অনেক ঘৃণার সাথে, অনেক ছোট নজরে তাদেরকে স্মরণ করে থাকে মানুষ। তো সেজন্য মানুষ যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে থাকে, দেন হচ্ছে সে সময় যদি কোরআনুল কারিম থেকে আমরা আমল করতে পারি, ইনশাল্লাহ আমাদেরকে অবশ্যই হেফাজত করবেন। দেখেন সম্মানিত দিনী ভাই বোন, আমরা কিন্তু অনেক দুর্বল ছিলাম, তাই না? আমাদেরকে আল্লাহ তাআলা যৌবন দিয়েছেন, হ্যাঁ,
আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন, বিভিন্ন নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা পাওয়ার পরেই আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। আমাদের উচিত ছিল যখন আমাদের পেছনে কেউ ক্ষতি করার চেষ্টা করবে, যখন আমাদেরকে আমাদের পেছনে দুশমনি শুরু করে দিবে, আমাদের উচিত ছিল রব্বুল আলমিনের কাছে দোয়া করা। কিন্তু আমরা রব্বুল আলমিনের কাছে দোয়া না করে বিভিন্ন মাজারের মধ্যে আমরা চলে যাই। বান্দা, আমাদের উচিত যখন আমাদের উপর বিপদ চলে আসবে, ক্ষতি করার চেষ্টা করবে, আমরা প্রত্যেক দিন সালাতুল হাজতের নামাজ পড়ে রব্বুল আলমিনের কাছে মেসেজ দেবে, দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহ চান, হাদিসের ভেতরে এসেছে যে সারা দিন বান্দাদের দিকে আল্লাহ তাআলা তাকিয়ে আছেন, বান্দা কখন একটু দোয়া করবি। বান্দা, আমি তোমাদের জন্য তো ঘুমাই না, তোমাদের জন্য আমি ঘুমাই না, আমার তন্ত্র পর্যন্ত আসে না। কেননা আপনি যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি কেন ঘুমান না, এই কথা যদি আল্লাহ তাআলাকে আপনি জিজ্ঞেস করেন, তাহলে কোরআন আপনাকে সাথে সাথে উত্তর দিয়ে ফেলবেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলার তন্দ্রাও আসে না, আল্লাহ তাআলার ঘুমও আসে না, আল্লাহ তাআলা ঘুমান না। এখন যদি আপনি জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি কেন ঘুমান না, আল্লাহ আপনার কি ঘুম আসে না, তখন আল্লাহ তাআলা আপনাকে বলবেন, বান্দারে আমি যদি ঘুমিয়ে যাই, তোমরা রাতের 2টা বাজে, রাতের 3টা বাজে, শেষ রাতের মধ্যে অসুস্থ হয়ে পড়বা, বিপদের মধ্যে পড়ে যাইবা। ওই সময়ের মধ্যে তোমরা তো আমার কাছে দোয়া করবা। ওই সময়ের মধ্যে যদি আমরা ঘুমিয়ে যাই, আমি যদি ঘুমিয়ে যাই, তাহলে তোমাদেরকে বলা মুসিবত থেকে কে উদ্ধার করবে, তোমাদের রোগকে ভালো করে দিবেন। সারা দিন আমাদের দিকে তাকিয়ে থাকেন। হাদিসের ভেতর পাওয়া যায়, সারা দিন তো আমাদের দিকে তাকিয়ে থাকেন, যখন রাত শুরু হয়, রাত যখন 2 ভাগ শেষ হয়ে যায়, শেষের দিকে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। আর কীভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন? মেরে দোস্ত, আমরা আছি হচ্ছে দুনিয়া নিয়ে। এজন্য আমাদের দোয়া আমল কবুল হচ্ছে না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন, সাহাবীদের যখন যেটা প্রয়োজন হইতেন আল্লাহ তাআলার কাছে চাইতেন, আল্লাহ দিয়ে দিতেন। যেমন হযরত গালেবান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একসময় ফসল করেছিলেন, ক্ষেত করেছিলেন আর কি। বৃষ্টির প্রয়োজন, মেঘকে ডেকে বলেছিল, আমার বৃষ্টির প্রয়োজন, এখন বৃষ্টি দাও। আমি যেই জায়গায় পরিমাণ ক্ষেত করেছি, ফসল করেছি, ওই ফসলের মধ্যে বৃষ্টি হতে পারবা, এর বাহিরে এক ফোঁটা বৃষ্টি পড়তে পারবা না। আমি যেখানে ক্ষেত করেছি ওই জমির মধ্যে বৃষ্টি হতে হবে, এর বাহিরে যদি এক ফোঁটা ভর তোমাদের খবর আছে। রব্বে কাবার কসম, কিতাবের ভেতরে এসেছে। আল্লাহু আকবার। ওই যে গালেবান আলী রাদিয়াল্লাহু তাআলা যে জায়গার মধ্যে ক্ষেত করেছিলেন, ওই জায়গার মধ্যেই কিন্তু বৃষ্টি হয়েছিল, বাহিরে এক ফোঁটা বৃষ্টি পড়ে নাই। যখন যেটা প্রয়োজন আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিতেন, মেঘে তাদের কথা শুনতেন। আজকে আমরা মসজিদের ভেতরে ঢুকে দোয়া করতেছি, পকেটের মধ্যে হচ্ছে সুদি টাকা, পকেটের মধ্যে আবুল বেড়ি। তাহলে একটু চিন্তা করেন, আপনার দোয়া আল্লাহ তাআলা কীভাবে কবুল করবেন? আপনি দোয়া করতেছেন, আপনার মেয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে আপনার কোনো খবরই নাই, আপনার স্ত্রী বেপরদা চলে। কেমন মুসলমান, কেমন মায়ের দুধ পান করে আপনি বড় হয়েছেন? আল্লাহ তাআলার দিকে অভিযোগ করার সেই সুযোগ কিন্তু আমাদের নাই। কেননা আমরা আল্লাহ তাআলাকে হয়তো নারাজ করেই পেরেছি। মেরু দুস্থ, সেজন্য আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ তো সবসময় আমাদের দিকে তাকিয়ে আছেন, বান্দা তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। কিন্তু আমরা অন্যমুখী হয়ে যাচ্ছি। আল্লাহ বলেন যে বান্দা তোমরা এইভাবে আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে চাওয়ার জন্য বলেছেন ওইভাবে চাইতে পারি না। আমরা আছি আমাদের মতো করে, আমরা মানুষকে বলতে পারি, আমরা আমাদের বন্ধুবান্ধবদেরকে বলতে পারি, আমাদের পরিচিত মানুষগুলোকে বলতে পারি, আমাদের মা বাবাকে বলতে পারি, আমাদের ভাই বোনদেরকে বলতে পারি। কিন্তু মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, যা চাইবা আমি তোমাদেরকে দিয়ে দেব।
যে একটা ঘটনা আমি আপনাদেরকে প্রায় সময় বলি যে এক বৃদ্ধা মহিলা ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে রসুল দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়া পাঠ করে বের হলে বাড়ির সকল সামানা, বাড়ির সকল সম্পদ আল্লাহ তাআলা কুদরতিভাবে ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবেন। অ্যাকচুয়ালি ওই মহিলা, বৃদ্ধ মহিলা বাড়ি থেকে সকালে বের হয়েছিলেন, একটি কাজে গিয়েছিলেন, দেন হচ্ছে দোয়া পাঠ করে বের হয়েছেন। কেননা সাহাবার জামানার মানুষগুলো তো স্বর্ণের যুগের মানুষ, তাই না? তো হচ্ছে দোয়া পাঠ করে বের হয়েছে, সকালে বের হয়ে গেছে, বিকালে বাড়িতে ফিরে আয়সা দেখতেছেন ওই বৃদ্ধা মহিলার কিছু ছাগল ছিল, অ্যাকচুয়ালি ওই ছাগলগুলো কে জানে নিয়ে গেছে। দেন হচ্ছে বাড়িতে আরও বিভিন্ন জিনিস ছিল, ওইগুলো নিয়ে গেছে। বৃদ্ধ মানুষের মাথা এমনিতে করে, আমরা সকলে জানি। বাড়িতে যখন আসার পর নিজের ছাগলগুলো নাই, কে জানে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। বিভিন্ন জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে নাই বাড়িতে, বাড়িটা খালি হয়ে পড়ে আছে। বৃদ্ধা মহিলার মাথাটা গরম হয়ে গেল, সাথে সাথে উজু করে নিল, যাই নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করার পর রব্বুল আলমিনের কাছে মেসেজ দেওয়া শুরু করলেন, আল্লাহ গো, আপনার বন্ধু আপনার পয়গম্বর দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়া পাঠ করলে আপনার পয়গম্বর বলেছেন আমার বাড়িঘর আপনি কুদরতিভাবে হেফাজত করবেন। আল্লাহ, আমি তো দোয়া পাঠ করে সকালে বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু বাড়িতে এসে দেখতেছি আমার বাড়ির সামানগুলো খেজারে নিয়ে গেছে, আমার ছাগলগুলো খেজারে নিয়ে গেছে। আল্লাহ, বাড়িতে আমি ছিলাম না, আপনি কোথায় ছিলেন? আমার ছাগল এখন আমাকে দিয়ে দেন, আমার ছাগল এখন আমাকে দিয়ে দেন। এই কথা আল্লাহ তাআলার কাছে পৌঁছতে দেরি হয়, ওই বৃদ্ধা মহিলার দোয়া কবুল হতে আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন নাই। হাদিসের কিতাব খোলেন, পাবেন বৃদ্ধা মহিলা জায়নামাজ থেকে উঠতে উঠতে আল্লাহ তাআলা গায়েবীভাবে ওই বৃদ্ধা মহিলার ছাগলগুলো বাড়িতে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দিচ্ছিলেন। এখন কি বলবে মেরে দোস্ত, আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না। কেননা আমরা দোয়া করি, নামাজ ছেড়ে দিয়ে থাকি, দোয়া করি, আমরা সুদ খাই, দোয়া করি, মানুষের গীবত করি। এভাবে হইলে চলবে না। দোয়া করবেন, আমল করবেন, তাহলে কিন্তু আপনার চাওয়ার মতো যদি চাইতে পারেন রব দিবেন। আল্লাহ তো গুমান না আমাদেরকে দেওয়ার জন্য, কিন্তু আমরা যে চাচ্ছি ওইটার মধ্যে ভুল রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা হয়তো আমাদের দোয়া কবুল করে না। চাইতে থাকেন, বারবার যদি ধাক্কা দিতে থাকেন, বারবার যদি মেসেজ দিতে থাকেন, আল্লাহ তাআলা কেমন জানি বলবেন যে বান্দা তুই এত বেশি দোয়া করিস, যা তোকে দিয়ে দিলাম। এই জন্য চাইতে থাকতে হবে, বিশেষ করে সময় তো দিনই ভাই বোন। যাই হোক, আমি আজকে আপনাদেরকে যে আমলটির কথা শেয়ার করব সেটা হচ্ছে কোরআনুল কারীম থেকে একটি আমল। যদি কোনো মানুষ আমাদের ক্ষতি করার চেষ্টা করে, অথবা যদি আমরা নিজেকে নিজে হেফাজত রাখতে চাই সকল প্রকার ক্ষতি থেকে, সে সময় আমলটি করতে পারি। যদি আমাদের বাড়িতে বাবু থাকে, ছোট বাচ্চা থাকে, তাদেরকে যদি বদনজর থেকে বিভিন্ন সময় দেখা যায় ছোট বাবুর উপরে বদনজর লেগে যায়, তখন তিলে তিলে তার শারীরিক খুবই নষ্ট হয়ে যায়। এর জন্য মা বাবার উচিত সন্তানকে রক্ষা করা। আজকের আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার বাবুকে হেফাজত করবেন, দেন হচ্ছে কেউ আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই প্রথম নাম্বার আমাদের আমল করার পূর্বে কোরআনুল কারীমের 2টি আয়াত আমাদের শিখে নিতে হবে। কেননা দেখেন হচ্ছে আমরা যদি কোরআনুল কারীমের 2টি আয়াত ভুল উচ্চারণ করে থাকি, তখন কিন্তু তেমন একটা আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্য প্রথম নাম্বারে আমি সেই 2টি আয়াত স্ক্রিন উচ্চারণ দিয়ে দিতেছি, আমার সাথে সাথে 2-1বার রিপিট করে 2টি আয়াত শিখে নেন। এরপরে কীভাবে আমল করবেন, কতদিন করবেন, কোন সময় করবেন, এই বিষয়টা ক্লিয়ার করে দেবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সেই 2টি আয়াত আপনারা পেয়ে যাবেন সূরাতুল কলম আয়াত নম্বর 51, দেন হচ্ছে 52। এই 2টি আয়াত আপনাদের সহি শুদ্ধভাবে জানা থাকতে হবে যদি আজকের আমলটির ফলাফল আপনি পেতে চান। তো দেখেন আপনারা যারা পারবেন কোরআনুল কারীম খুলে অ্যাকচুয়ালি ওখান থেকে আপনারা তেলাওয়াত করবেন, দেখে দেখে হোক কিংবা মুখস্থ হোক, তবে শর্ত হচ্ছে সহি শুদ্ধভাবে। ইভেন আপনারা এখন বলতে পারেন যে হুজুর আমরা তো অনেকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না, আমি আপনাদের সুবিধার জন্য 2-1বার উচ্চারণ করে দিতেছি, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন। কোরআনুল কারীমের আয়াতগুলো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ
لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين আবার পড়তেছি একটু খেয়াল করেন وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين হচ্ছে দুটি আয়াত এভাবে শিখে নেবেন শিখে নেওয়ার পরে আমলটি করতে পারবেন এখানে আরেকটি কথা চলে আসে সেটা হচ্ছে অনেকে কমেন্ট করেন যে হুজুর আয়াতগুলো যদি বাংলা উচ্চারণ দেন তাহলে ভালো হয় প্লিজ দেখেন আমি মাঝে মধ্যে বাংলা উচ্চারণ দিয়ে ফেলি তবে বেশিরভাগ আমি আরবি উচ্চারণ দেওয়ার চেষ্টা করি কেননা দেখেন আরবির উচ্চারণ বাংলা থেকে করা উলামাগণ সেটাকে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন এজন্য করেছেন আরবির উচ্চারণ কখনো আপনি বাংলা থেকে যদি করেন সহি শুদ্ধভাবে পারবেন না সো সেজন্য আরবি থেকে শেখার চেষ্টা করবেন মনোবল নিয়ে যখন দু একবার রিপিট করবেন আশা করি শিখে নিতে পারবেন দুনিয়ার মধ্যে এত কিছু শিখতে পেরেছেন দুটো আয়াত আপনি শিখতে পারবেন না কেন এজ এ মুসলিম হিসাবে কোরআনুল কারীম তো আপনার জানা থাকতেই হবে প্রশ্নই আসে না আপনি কেমন মুসলমান যদি কোরআন পড়তে না পারেন এজন্য দুটি আয়াত শুদ্ধভাবে শিখে নেবেন আমি যেভাবে উচ্চারণ করে দিয়েছি ওইভাবে শিখবেন শেখার পরে আপনি চাইলে প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক দিন আমলটি করতে পারেন আর যদি চান সকালে বিকালে ফজর নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে দুইবার করতে পারেন যদি সবসময় করতে পারেন একটু ভালো বেশি বেনিফিট পাবেন যখনই আমল করবেন ফজর নামাজের পরে করেন মাগরিবের নামাজের পরে করেন অথবা প্রত্যেক ফরজ নামাজের পরে করেন যখন নামাজ শেষ করবেন অবশ্যই উজু সহকারে আমলটি করবেন কেননা দেখেন কোরআনুল কারীমের কোনো আমল যদি করেন সে সময় যদি আপনি উজু করতে নাই পারেন তাহলে তেমন একটা বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে নাও দিতে পারেন সেজন্য উজু সহকারে আমল করতে হবে উজু করার পরে আপনি তো নামাজ পড়েছেন নামাজ পড়ার পরে তো আপনার উজু থাকার কথায় সো কিবলামুখী বসা থাকা অবস্থায় 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন এরপরে এই আয়াতটি 3 বার পাঠ করবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন এ হচ্ছে কোরআনুল কারীমের দুটি আয়াত সূরা কলমের 51 এবং 52 এই দুটি আয়াত আপনারা এভাবে তেলাওয়াত করবেন 3 বার তেলাওয়াত করার পরেই আপনি হচ্ছে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন এরপরে এভাবে ফুদিয়ে পুরো শরীরের মধ্যে মেসেজ করে দিবেন এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ পৃথিবীর কোনো ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবে না সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন কোরআনুল কারীমের উসিলায় কোরআনুল কারীমের বরকতে এখন দেখেন যদি আপনার বাবু ছোট হয়ে থাকে আমি যেভাবে আমলটি বলে দিয়েছি ওইভাবে আমল করে আপনার ছোট বাবুর উপর দম করেন ফুদেন ইনশাআল্লাহ পৃথিবীর কোনো ব্যক্তির বদনজর আপনার বাবুর উপর লাগবে না আপনার বাবুর স্বাস্থ্য অনেক ভালো থাকবে আপনার বাবুর কোনোভাবে কোনো ওয়েতে ক্ষতি হবে না ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন কারণ আপনার শেয়ার মধ্যে কোনো দিনই বেমন যদি এই যে বিষয়টা জেনে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তাআলা আপনাকে
নেকি দান করবেন, গুনাহ ক্ষমা করে দিবেন। সেজন্য ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।